দেশের রাস্তায় প্রথমবার 350 সিসি বাইক নিয়ে এসেছে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রয়্যাল এনফিল্ড বাইক কিনবো, অপেক্ষা করেছিলাম কবে আসবে। রয়্যাল এনফিল্ড মানে হাজারো তরুণের গার্লফ্রেন্ড যা না ক্রাশ তার থেকে বাইক ক্রাশ বেশি আমাদের বিষয়টা যেটা আমরা বলি। বাংলাদেশে হায়ার সিসি সেগমেন্টে রয়্যাল এনফিল্ডও বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, সিএফ মোটরসও বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। আর এরই মধ্যে বাংলাদেশে এই দুইটি হায়ার সেগমেন্ট বাইকের দাম যে এত কম হবে বাংলাদেশের মানুষ এটা স্বপ্ন ভাবতে পারেনি। আর এই দুটি বাইক বাংলাদেশে ঢুকে যাওয়ার কারণে ইয়ামাহা এবং সুজুকি বাইকের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। অতএব বলাই যায় এইসব বাইকের দামও দিন দিন কমে যাবে এবং রিসেল ভ্যালুও দিন দিন কমে যাবে। তো যাই হোক, আর কিছু বলবো না। তো এখন আমরা জানবো বাংলাদেশে পরবর্তীতে কি 350 সিসি সেগমেন্টে কি বাইক আসতে চলেছে, রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটর ব্যতীত আর কি বাইক বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এবং সেই বাইকগুলোর প্রাইস রেঞ্জ কেমন হতে পারে আজকের ভিডিওতে আমরা তাই জানবো। তো বাইক লাভাররা বসে যান এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা চ্যানেল ইউনিককে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের নতুন আরেকটি চ্যানেল ইউনিক স্পার্ক চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটিতে মোটরসাইকেল রিলেটেড অসংখ্য ভিডিও আসতে চলেছে। আমরা সকলেই জানি যে সম্প্রতি বাংলাদেশে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে এবং কিছুদিন ধরে আমার বাসার আশেপাশে আমি বুলেটের আওয়াজও পাচ্ছি। তো যাই হোক, সেই বিষয়ে বলবো না। এই বাইকটির দাম দেখে সত্যিতেই সবার মাথা নষ্ট হয়ে গিয়েছে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের এই 4টি মডেলের প্রাইস যে এত কম হবে বাংলাদেশের মানুষ বিশ্বাসই করতে পারছে না। তো যাই হোক, আপনারা যারা রয়্যাল এনফিল্ডের এই 4টি মডেল ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আমি এই দামগুলো আবার বলে দিচ্ছি। হান্টার 350 প্রাইস মাত্র 3,40,000 টাকা, ক্লাসিক 350 মূল্য 4,10,000 টাকা, সেম একইভাবে বুলেট 350 মূল্য 4,10,000 টাকা এবং মিটিওরের প্রাইস হচ্ছে 4,35,000 টাকা। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন একজন পিওর বাইক লাভারের জন্য এই প্রাইসগুলো একদম হাতের নাগালে রয়েছে এবং যারা লাক্সারি বাইক চালাতে পছন্দ করে তাদের তো ভাগ্যই খুলে গিয়েছে। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে অনেকে ভেবেছিল বাংলাদেশে যখন রয়্যাল এনফিল্ড আসবে তখন এই বাইকগুলোর প্রাইস শুরুই হবে 6 লক্ষ বা 7 লক্ষ টাকা থেকে। তাছাড়া বাংলাদেশে যেসব স্টাইলিশ বাইকগুলো চলে যেমন হুন্ডা সিবিআর, ইয়ামাহা R15 এবং সুজুকির স্টাইলিশ এবং ড্যাশিং বাইক তো রয়েছেই, কিন্তু অবাক করা কাণ্ডটি হচ্ছে যে এই বাইকগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 3,60,000 থেকে শুরু করে 7 লক্ষ টাকা পর্যন্ত এবং সেই তুলনামূলকভাবে যে রয়্যাল এনফিল্ডের দাম এত কম কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না। অবশ্য প্রাইস কম হওয়ারও কিছু কারণ রয়েছে। এই রয়্যাল এনফিল্ড বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে এবং ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে এই বাইকটি উৎপাদন করার জন্য 150 কোটি টাকা ইনভেস্ট করেছে। যখন বাংলাদেশ সরকার এটির অনুমোদন দেয় যে এখন থেকে বাংলাদেশের রাস্তায় 375 সিসি বাইকগুলো চলতে পারবে, তখনই একটি শর্ত দিয়ে দেয়, সেটি হচ্ছে এই বাইকগুলো দেশেই উৎপাদন করতে হবে, বাইকগুলো বাইরে থেকে আমদানি করা যাবে না। যেহেতু বাইকগুলো দেশে উৎপাদন হচ্ছে এর কারণে অন্যান্য বাইক থেকে তুলনামূলক অনেকটাই কম এই রয়্যাল এনফিল্ডের এবং সিএফ মোটরসের দাম এবং এই বাইকগুলো নিম্ন মূল্য হওয়ার কারণে অন্যান্য যেসব বাইক রয়েছে বাংলাদেশে সেগুলোর উপরে একটি আশঙ্কা। রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটরসের ডিমান্ডটা একটু হাই, যেমনটা হয়ে থাকে আইফোনের মতো। এত ডিমান্ডেবল বাইকের প্রাইস যদি হাতের নাগালে থাকে এবং অন্যদিকে ইয়ামাহা সুজুকি এবং হুন্ডা বাইকের প্রাইস যদি বেড়েই যায় তাহলে রয়্যাল এনফিল্ডই ব্যবহার করবে। হয়তোবা এমন একটি সময় আসতে পারে যে ঘরে ঘরে রয়্যাল এনফিল্ড। তো যাই হোক, আপনারা কারা কারা রয়্যাল এনফিল্ড কিনতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। কিন্তু ওয়েট একটি সমস্যা রয়েছে, যেহেতু রয়্যাল এনফিল্ড বাংলাদেশের নতুন একটি বাইক সেক্ষেত্রে এটার এক্সপায়ার পার্টস যেগুলো আছে সেগুলো একটু এক্সপেন্সিভ হতে পারে, তাই যারা সঠিক মেনটেনেন্স করতে পারবেন এই বাইকটি তারাই পারচেস করবেন। তো যাই হোক, এবার আসা যাক বাংলাদেশে 350 সিসির মধ্যে কি বাইক আসতে চলেছে। যেহেতু রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটর বাংলাদেশে প্রবেশ করেই গিয়েছে তাই বাকি বাইকগুলো যেগুলো রয়েছে সেগুলো শীঘ্রই বাংলাদেশে প্রবেশ করতে চলেছে, কারণ সবাই তো আর রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটরস ডিমান্ড করে না, কেউ অন্যান্য ব্র্যান্ডও পছন্দ করতে পারে। তাই চলুন দেখে আসি বাংলাদেশে 350 সিসি সেগমেন্টে কি বাইক আসতে চলেছে। প্রথমে রয়েছে বাজাজ পালসার RS 200। পালসারের এই 200 সিসি বাইকটি বাংলাদেশে খুবই শীঘ্রই আসতে চলেছে। এই বাইকটি বাংলাদেশে আসলে এটির মূল্য হতে পারে 4 লক্ষ টাকা। এরপরে রয়েছে অ্যাপাচি RR 310।
এটি হচ্ছে একটি প্রিমিয়াম স্পোর্টস বাইক এবং এটির লুক মাথায় নষ্ট ভাই, একদম অস্থির। এবং এর সাথে সাথে তার পারফরম্যান্স তো আছেই। বাংলাদেশে যদি এই বাইকটি আসে তাহলে এটির প্রাইস হতে পারে 6 লক্ষ টাকা। ইয়ামাহা R3 বাংলাদেশে আসতে চলেছে আরো একটি গতির দানব ইয়ামাহা R3। এটি খুবই শীঘ্রই বাংলাদেশে আসতে পারে। এটি হচ্ছে 321 সিসির একটি বাইক এবং এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 185 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে তার আনুমানিক মূল্য হতে পারে 10 লক্ষ টাকা। এরপরে রয়েছে হুন্ডা CB300R। এটি একটি অসাধারণ ডিজাইন এবং অস্থির লুকের একটি বাইক। এই বাইকটি বাংলাদেশে আসলে এটির মূল্য হতে পারে 7 লক্ষ টাকা। এরপরে রয়েছে সুজুকি GSX 250cc। সুজুকির এই স্টাইলিশ বাইক যদি বাংলাদেশে আসে তাহলে এটির প্রাইস হতে পারে 5,50,000 টাকা। এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 150 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে রয়েছে CF মোটর 250 SR। যদিও এই বাইক নিয়ে কিছু বলার নেই, বিকজ এই বাইকটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। এরপরে রয়েছে সবার ক্রাশ কাওয়াসাকি নিনজা 250cc। কাওয়াসাকি নিনজা 250 যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে অন্যান্য বাইকের কোনো গানই নেই। শুধু বাইকের লুক এবং পারফরম্যান্স দেখলেও হবে না, বাইকটির প্রাইসও দেখতে হবে। এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে এই বাইকটির প্রাইস হবে মাত্র 7 লক্ষ টাকা। তো যাই হোক, এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 170 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই বাইকটিতে আপনি মাইলেজ পাবেন মাত্র 35 কিলোমিটার। তো যাই হোক, এরপরে রয়েছে ইয়ামাহা R25। যারা ইয়ামাহা কোম্পানির বাইকগুলো চালিয়ে থাকেন তাদের জন্য এই বাইকটি ক্রাশ হতে পারে। এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 173 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই বাইকটি যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে এই বাইকটির মূল্য হবে মাত্র 7 লক্ষ টাকা। যদিও এই বাইকটিতে আপনি মাইলেজ পাবেন মাত্র 34 কিলোমিটার। এরপরে রয়েছে হুন্ডা CBR 250RR। এই বাইকটি হচ্ছে একটি অসাধারণ লুকের একটি স্পোর্টস বাইক। হোন্ডা কোম্পানি 250cc-র মধ্যে সত্যিতে এই বাইকটি অস্থির একটি বাইক এবং এই স্টাইলিশ বাইকটি যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে এই বাইকটির প্রাইস হবে মাত্র 8 লক্ষ টাকা। আপনার কাছে যদি এই মুহূর্তে 8 লক্ষ টাকা থাকে তাহলে আপনি এখনই এই বাইকটি কেনার জন্য জমে রাখতে পারেন এবং আপনি জানলে অবাক হবেন এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র 0.6 সেকেন্ডে। বাইকটির রেডি পিকআপ অনেক ভালো। এর পাশাপাশি এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 180 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে রয়েছে আবারও আমার আপনার ক্রাশ কাওয়াসাকি নিনজা ZX25R। কাওয়াসাকি ব্র্যান্ডের এই বাইকটি সত্যিতে একটি অস্থির লুকের একটি স্পোর্টস বাইক। বাইকটিতে যেমন লুক রয়েছে তেমনই বাইকটিতে পারফরম্যান্স রয়েছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 250cc-র লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিনটির সাইজ বাইকটিকে আরো বেশি ক্লাসিক লুক দিয়েছে এবং এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 0.5 সেকেন্ডে। এর পাশাপাশি এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 180 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যাই হোক, বাংলাদেশে এই বাইকটির প্রাইস 10 লক্ষ টাকারও বেশি হতে পারে। তার মানে কি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কেনার সাধ্য নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং মোটরসাইকেল রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেল ইউনিক স্পার্কটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।